আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্ট এই অধ্যায়টি একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো পরিমাপের যন্ত্রপাতি। ঠিক আছে, এই টপিকটি এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ। পরিমাপের যন্ত্রপাতি রিলেটেড তোমরা দুইটা যন্ত্র অলরেডি পড়ে আসছো আমি আশা করি। তারপর আমি তোমাদের বাকি খুঁটিনাটি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব। একটি হলো স্লাইড ক্যালিপাস, আরেকটি হলো স্ক্রু গজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কথা না বলে মূল পড়াশোনায় চলে যাই। আচ্ছা, প্রথমত আমরা স্লাইড ক্যালিপাস পড়ব। স্লাইড ক্যালিপাসে আমাদের দুইটি স্কেল থাকে। স্লাইড ক্যালিপাসে আমাদের দুইটি স্কেল থাকে। একটি হলো প্রধান স্কেল, একটি হলো প্রধান স্কেল, একটি হলো প্রধান স্কেল, বা এটাকে আমরা কি বলি, মেইন স্কেল বলি। মেইন স্কেল বা প্রধান স্কেল। এবং অপর আরেকটি স্কেল আছে, সেটা হলো ভার্নিয়ার স্কেল। আচ্ছা, স্লাইড ক্যালিপাসে মোট দুইটি স্কেল আছে। একটি হলো স্লাইড প্রধান স্কেল, আর একটা হলো ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু দেখে ফেলি স্কেলটা কেমন। এইটা হলো আমাদের স্লাইড ক্যালিপাস। এখানে দুইটি স্কেল আছে। ঠিক মাঝখানেরটা হলো প্রধান স্কেল এবং তার পাশে যে আরেকটা স্কেল আছে সেটা হলো ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, এই দুইটা স্কেলের সহায়তায় আমরা কোনো ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। কিভাবে করে থাকি আমরা সেটাই দেখবো আজ। তাহলে দেখো, তুমি যদি নিচের দিকে তাকাও, তোমরা নিচে একটি ভার্নিয়ার স্কেল আছে। ভার্নিয়ার স্কেলে শূন্য থেকে 10 পর্যন্ত 10টা দাগ কাটা আছে। ঠিক আছে, আচ্ছা, আর প্রধান স্কেলে যে দাগগুলো কাটা আছে সেটা 0 থেকে 50টা বা 100টা পর্যন্ত দাগ কাটা থাকে। এবং আমি যে প্রধান স্কেলটা নিয়েছি সেটা মিলিমিটারে দাগ কাটা। ঠিক আছে, প্রধান স্কেলটা মিলিমিটারে দাগ কাটা এবং প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার করে। এটা তোমরা যেগুলা দেখবা সেটা সেন্টিমিটার দাগ কাটা থাকতে পারে। একটা মিলিমিটার দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করলে সেন্টিমিটার থাকুক আর যা থাকুক তোমরা পারবে আশা করি। ঠিক আছে, একটা দিয়ে আমরা আপাতত কনসেপ্ট ক্লিয়ার করি। আর তোমাদের যে পরীক্ষাগুলো আসে সেগুলো মিলিমিটারেই থাকে প্রধান স্কেলটি বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দেখো এখানে নিচে যে ভার্নিয়ার স্কেলটা আছে, ভার্নিয়ার স্কেলে কয়টা দাগ কাটা? 10টি দাগ কাটা। ঠিক আছে, আর উপরে যে প্রধান স্কেল আছে, প্রধান স্কেলের মিলিমিটারে দাগ কাটা এবং প্রত্যেকটা ঘর হলো 1 মিলিমিটার করে। দেখো, ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। প্রধান স্কেলের 9 ঘরের সমান। ঠিক আছে, তাহলে দেখো ভার্নিয়ার স্কেলের ঘরগুলা সেটা মিলিমিটারে দাগ কাটা না কিভাবে দাগ কাটা সেটা কিন্তু বলা নেই। কিন্তু উপরে যে প্রধান স্কেল আছে সেই প্রধান স্কেলের প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার করে এবং সেটা মিলিমিটারে দাগ কাটা। তাহলে দেখো, এই যে ভার্নিয়ার স্কেলে যে 10 ঘর, ভার্নিয়ার স্কেলে যেখানে 10 ঘর আছে সেই 10 ঘরটা প্রধান স্কেলের 9 ঘরের সমান না? হ্যাঁ, 9 ঘরের সমান। ঠিক আছে, তাহলে আমরা আপাতত এখান থেকে ক্লিয়ার হইলাম যে ভার্নিয়ার স্কেলে যে ক্ষুদ্রতম ঘরগুলা আছে, এই যে 0 থেকে 1 পর্যন্ত এইটুকু যে ঘর আছে, এই ঘরগুলা 1 মিলিমিটারের থেকে কম। কতটুকু কম সেটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এই স্লাইড ক্যালিপাস দিয়ে আমরা যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি, ঠিক আছে, এই স্লাইড ক্যালিপাস দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি। এখন নিচের স্কেলটার দিকে তাকাও, এখানে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হয়েছে। ঠিক আছে, বস্তুটির এক প্রান্ত প্রধান স্কেলের 0 দাগ বরাবর রেখে অপর প্রান্ত সামনের দিকে দেখো, অপর প্রান্তের সাথে কিন্তু ভার্নিয়ার স্কেলটা স্পর্শ অবস্থায় আছে। তাহলে দেখো, এই স্লাইড ক্যালিপাস দিয়ে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য একটা সূত্র দেখব যে L = m প্লাস ভি ইন্টু ভিসি। ঠিক আছে, আচ্ছা, এখানে এল দিয়ে আমরা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব, অর্থাৎ পরিমাপকৃত দৈর্ঘ্য, এবং এম হলো প্রধান স্কেল পার্ট, আর ভি হলো ভার্নিয়ার সমাপতন, আর ভিসি হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, সূত্রটা কি বোঝাচ্ছে, কই থেকে আসছে
আমরা সবই ডিটেইলসে দেখব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো আপাতত বুঝতে পারলাম যখন এই কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব সেই বস্তুর প্রকৃত দৈর্ঘ্যটা হবে L বা পরিমাপকৃত দৈর্ঘ্য। ঠিক আছে? এখানে M বলতেছি প্রধান স্কেল পার্ট। ঠিক আছে? তাহলে প্রধান স্কেল পার্ট জিনিসটা কি? দেখো এই বস্তুটার যে এই প্রান্তটা, বস্তুর যে এই প্রান্তটা আছে, এই প্রান্তটা দেখো প্রধান স্কেলের কততম দাগকে ক্রস করছে? দেখো এটা যদি 10 বলি 10, 11, 12, 13, তাহলে দেখো 13তম দাগ, 13তম দাগকে বস্তুটার অপর প্রান্ত বা শেষ প্রান্ত অতিক্রম করছে। তাহলে দেখো এই বস্তুটার দৈর্ঘ্য যে 13 মিলিমিটার হবে, 13 মিলিমিটার যে হবে এটা আমরা শিওর। কিন্তু 13 মিলিমিটার থেকে একটু বেশি, 13 মিলিমিটার থেকে একটু বেশি, কিন্তু কতটুকু বেশি, ঠিক কতটুকু বেশি সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বলতে পারতেছি না। তাহলে ঠিক কতটুকু বেশি সেটা বের করার জন্য আলটিমেটলি আমরা এই সূত্রটা দেখব। ঠিক আছে? এখানে এম, তোমাদের এম পরিচয় কি দিছি? এম হলো প্রধান স্কেল পার্ট বা মেইন স্কেল পার্ট। প্রধান স্কেলটা কি? এই যে উপরে যে বড় স্কেলটা আছে সেটাই তো প্রধান স্কেল। সেটি কি স্কেল? প্রধান স্কেল। এখন প্রধান স্কেল পার্ট হলো এই যে বস্তুর প্রান্ত, শেষ প্রান্ত, বস্তুর শেষ প্রান্ত রৈখিক প্রধান স্কেল বরাবর যে যততম দাগকে অতিক্রম করবে, বস্তুর শেষ প্রান্ত এই প্রধান স্কেল বরাবর, এইটা যে প্রধান স্কেল, সেই প্রধান স্কেল বরাবর যততম দাগকে অতিক্রম করবে সেটা হলো প্রধান স্কেল পার্ট। তাহলে এখানে কততম দাগকে অতিক্রম করছে? 13তম দাগকে অতিক্রম করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 13তম দাগ হলো 13 মিলিমিটার হলো প্রধান স্কেল পার্ট। ঠিক আছে? আরেকটু বেশি আছে যে এইটুকু কিন্তু বস্তুর দৈর্ঘ্য উদ্বৃত্ত 13 মিলিমিটার থেকে এইটুকু বেশি। ঠিক কতটুকু বেশি সেইটা বের করার জন্য কিন্তু আমরা এই যে ভি ইন্টু ভিসি অর্থাৎ ভার্নিয়ার সহবর্তন এবং ভার্নিয়ার ধ্রুবক যে গুণ করছি সেইটাই কিন্তু আলটিমেটলি এই উদ্বৃত্ত দৈর্ঘ্যের পরিমাপটুকু আমাদের বের করে দিবে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে দেখো আমরা কিন্তু কি বুঝলাম যে প্রধান স্কেল পার্ট হলো বস্তুর শেষ প্রান্ত প্রধান স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে, অথবা ভার্নিয়ার স্কেলের শূন্যতম দাগ, ভার্নিয়ার স্কেলের এই শূন্যতম দাগটি প্রধান স্কেল বরাবর যততম দাগকে অতিক্রম করবে সেটাকেও তুমি প্রধান স্কেল পার্ট বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা যে সূত্র দেখলাম, যে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ঠিক আছে? এই সূত্রটা যে দেখলাম, এখন কোনটা কাকে বলে এগুলোতে আমাদের ডেফিনেশন সিকিউ এর ক নাম্বারে চলে আসে, আমরা একটু ভালো করে দেখি। আচ্ছা, প্রধান স্কেল পার্টটা আমরা অলরেডি দেখে ফেললাম। প্রধান স্কেল পার্টটা হলো এম দ্বারা বোঝাচ্ছে যে বস্তুর শেষ প্রান্ত প্রধান স্কেল বরাবর যততম দাগকে অতিক্রম করে। এখানে কততম দাগকে অতিক্রম করছে? 11, 12, 13, 13তম দাগকে অতিক্রম করছে। তাহলে সেই 13 হলো প্রধান স্কেল পার্ট। তাহলে এখানে এম এর মান কত? এম এর মান হলো 13। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো তাহলে এই ভি কি? ভি এর পরিচয়টা কি? ঠিক আছে? ভি এর পরিচয়টা হলো ভার্নিয়ার সমবর্তন। ভি এর পরিচয় কি? ভার্নিয়ার সমবর্তন। আচ্ছা, আমি তোমাদেরকে একটু এখানে লিখে দেই, সেগুলো হয়তোবা লিখে দিলে তোমাদেরকে ক্লিয়ার হবে। যে এখানেই লিখে দিই। ঠিক আছে? দেখা যায় তো না? তাহলে দেখো এল ইকুয়াল টু পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্য। তারপর এম হলো প্রধান স্কেল পার্ট, এম হলো প্রধান স্কেল পার্ট। তারপরে ভি হলো ভার্নিয়ার সমবর্তন, ভার্নিয়ার সমবর্তন। ঠিক আছে? ভার্নিয়ার সমবর্তন। এবং ভিসি হলো ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে? আচ্ছা, এল তো আমরা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব, অর্থাৎ এল কি করবো আমরা বস্তুর এই বস্তুর পরিমাপকৃত দৈর্ঘ্য কত সেটা আমরা পরিমাপ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রধান স্কেল পার্টটুকু বুঝতে পারলাম। প্রধান স্কেল পার্ট হলো বস্তুর শেষ প্রান্ত অথবা ভার্নিয়ার স্কেলে যে শূন্যতম দাগটা প্রধান স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে বা যে দাগকে অতিক্রম করবে সেই দাগটাই হবে প্রধান স্কেল পার্ট। ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে ভার্নিয়ার সমপতন কি? যখন আমরা এইভাবে একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব তখন ভার্নিয়ারের দিকে তাকাইলে ভার্নিয়ারটা তো এই দিকে চলে যাবে, তাই না?
আচ্ছা, তোমরা মনে হয় স্কেলটা ভালো করে দেখো নাই। আমরা যদি একটু দেখি স্কেলটা, দেখো এই যে এইটা, এটা কি আমাদের ভার্নিয়ার স্কেল। দেখো ভার্নিয়ার স্কেল। আমরা যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, তাহলে কি আমাদের এই যে এইভাবে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব না? দেখো আমি যদি এখানে এইটাকে পরিমাপ করতে চাই, ঠিক আছে? আচ্ছা। দেখো এটাকে যদি পরিমাপ করতে চাই, তাহলে এভাবে আমরা পরিমাপ করব না? এখন এই যে ভার্নিয়ার স্কেলের ০০তম দাগ, হয়তো তোমাদের কাছে দেখা যায় না। তাহলে ভার্নিয়ার স্কেলের ০০তম দাগটা এই প্রধান স্কেল বরাবর, এই বরাবর যততম দাগকে অতিক্রম করবে সেটা হবে প্রধান স্কেল। এবং এই দিকে তাকাইলে, ভার্নিয়ার স্কেলের দিকে তাকাইলে তোমরা দেখতে পারবা ভার্নিয়ারের কোনো একটি দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগকে স্পর্শ করছে। ঠিক আছে? কোনো একটি দাগ অবশ্যই প্রধান স্কেলের কোনো একটি দাগকে স্পর্শ করবে। বেশিরভাগ ক্ষেত্রেই স্পর্শ করবে। যদি স্পর্শ নাও করে, তাহলে কোনো একটা দাগের খুবই কাছাকাছি থাকবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা। তাহলে দেখো, ভার্নিয়ার স্কেলের যততম দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে পুরোপুরি মিলে যাবে। ভার্নিয়ার স্কেলের যততম দাগ, কততম? যততম দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে পুরোপুরি মিলে যাবে, অথবা খুবই কাছাকাছি থাকে। ভার্নিয়ার স্কেলের সেই দাগকেই বা সেই দাগ সংখ্যাকেই বলা হয় ভার্নিয়ার সমপতন। বুঝতে পারছি? এখন এই দিকে তাকাও। দেখো আমি যখন এই বস্তুটাকে দৈর্ঘ্য পরিমাপ করতেছি, তখন ভার্নিয়ার স্কেলটা কি ওইদিকে চলে গেছে না? হ্যাঁ, চলে যাবে, তোমরা তো মাত্রই দেখলা। তাহলে দেখো এইদিকে ভার্নিয়ার স্কেলের দাগগুলা দেখো, এটা তো ০০তম দাগ। ১, ২, ৩, ৪ এরকম দাগ নাম্বারগুলা। দেখো ভার্নিয়ার স্কেলের দাগের দিকে তাকিয়ে দেখো, কোনো একটি দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে পুরোপুরি মিলে গেছে। তো এই যে ৬তম দাগ, ঠিক আছে? ৬ নাম্বার দাগ যেটা, সেটা কিন্তু প্রধান স্কেলের দাগকে একদম পুরোপুরি মিলে ফেলছে। ঠিক আছে? স্পর্শ করছে না? হ্যাঁ। তাহলে এই ৬তম দাগটাই হবে ভার্নিয়ার সমপতন ভি। বুঝতে পারছি? আচ্ছা। যদি কখনো না মিলে যায়, তাহলে যেটা খুব কাছাকাছি থাকবে সেটা হবে ভার্নিয়ার সমপতন। ঠিক আছে? আচ্ছা, ভার্নিয়ার সমপতন বুঝতে পারলাম। তারপর আছে ভিসি। ভিসিটা কি? ভিসি হলো ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এইটা কি জিনিসটা? এইটা হলো, তোমরা যদি আগের ভার্নিয়ার স্কেলটা দেখো, দেখো ভার্নিয়ার স্কেলের, তোমাকে ১ম এই বলছিলাম তোমাদেরকে যে ভার্নিয়ার স্কেলের ১০ টা দাগ প্রধান স্কেলের ৯ দাগের সমান। তাহলে দেখো ভার্নিয়ার স্কেলের, সরি, প্রধান স্কেলের প্রত্যেকটা দাগ হলো ১ মিলিমিটার করে। কেন? কারণ প্রধান স্কেলটা মিলিমিটারে দাগ কাটা। তাহলে প্রধান স্কেলের প্রতিটি দাগ যদি ১ মিলিমিটার করে হয়, আর ভার্নিয়ার স্কেলের ১০ দাগ প্রধান স্কেলের ৯ দাগের সমান, তাহলে দেখো তো ভার্নিয়ার স্কেলের ১ দাগ কি আর ১ মিলিমিটার? না, ১ মিলিমিটার থেকে একটু ছোট। ঠিক না? হ্যাঁ, এখন এইদিকে তাকাও, দেখো ভার্নিয়ার স্কেলে 0 তম দাগ প্রধান স্কেলে 0 তম দাগের সাথে স্পর্শ করছে বা মিলে গেছে। কিন্তু ১ তম দাগ, ভার্নিয়ার স্কেলের ১ তম দাগটা কি প্রধান স্কেলের ১ তম দাগকে স্পর্শ করছে? করে নাই, একটু সামনে। ঠিক আছে? কতটুকু সামনে? সেটা কিন্তু আমরা জানি না। যতটুকু সামনে সেটাই হলো ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর অপেক্ষা যতটুকু ছোট, ততটুকুকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। বুঝতে পারছি? আচ্ছা। তাহলে আমরা এখন একটু দেখি ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবকটা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য অপেক্ষা, অর্থাৎ প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম এক ঘর আছে, এই যে প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম এক ঘর আছে, সেই এক ঘরের দৈর্ঘ্য অপেক্ষা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যতটুকু ছোট, ততটুকু মানকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। বুঝতে পারছি? অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু ছোট, ততটুকুর মানকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আমি আবার রিভিউ করি। আমরা যখন কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব স্লাইড ক্লিপার দিয়ে, তখন আমরা এই সূত্রটা এপ্লাই করব। কিন্তু কেন করব তার জন্য আমি একটু পরে বলতেছি। আপাতত বুঝো সূত্রটা এপ্লাই করবেন। সূত্র যে চলকগুলা ব্যবহার করছি সেই চলকগুলার পরিচয় আমরা একটু দেখে নিই। দেখো এম, এল তো পরিমাপকৃত দৈর্ঘ্য, অর্থাৎ এই বস্তুর যে দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হলো এল। ঠিক আছে? এইটাই তো আমরা পরিমাপ করতে চাইতেছি। আচ্ছা, এইটা পরিমাপ করার জন্য আমার এম, ভি এবং ভিসি এর সহযোগিতা নিতে হচ্ছে। তাহলে এম কি? এম হলো প্রধান স্কেল পার্ট, অর্থাৎ বস্তুর শেষ প্রান্ত অথবা ভার্নিয়ার স্কেলের ০০তম দাগ প্রধান স্কেলের যততম দাগকে অতিক্রম করবে সেটা হবে প্রধান স্কেল পার্ট। তারপরে ভি কি? যখন কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব, তখন ভার্নিয়ার স্কেলটা ওইদিকে চলে যাবে এবং ভার্নিয়ার স্কেলের কোনো একটি দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগকে স্পর্শ করবে। যততম দাগ স্পর্শ করবে সেই দাগ নাম্বারটাই হলো ভার্নিয়ার সমপতন। ঠিক আছে? আর ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবকটা হলো এই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর।
ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু ছোট ততটুকুই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। ক্লিয়ার বিষয়টা? ওকে। আচ্ছা, তারপর দেখো আমরা এই ভার্নিয়ার ধ্রুবকটা বের করার জন্য আমরা কিছু ক্যালকুলেশন করব। ঠিক আছে? আচ্ছা, এখন উপরে একটা স্কেল আছে, স্কেলের দিকে আমরা তাকাই এবং আমরা কিভাবে ভার্নিয়ার ধ্রুবক ক্যালকুলেট করতে হয় আমরা সেটা একটু দেখি। আচ্ছা, দেখো ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান, তাই না? তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। যেহেতু প্রধান স্কেলটা মিলিমিটারে দাগ কাটা, তাহলে আমি বলতে পারি না এই 9 কে 9 মিলিমিটার? বলতে পারি না? হ্যাঁ, অবশ্যই। যেহেতু প্রধান স্কেলের প্রতিটি ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাহলে আমি বলতে পারি ভার্নিয়ার স্কেলের 10 ঘরের দৈর্ঘ্য 9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের তাহলে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত হবে বলো তো দেখি? 9/10 না? এত মিলিমিটার না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 0.9 মিলিমিটার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কিন্তু আমরা ভার্নিয়ার স্কেলে এক ঘরের দৈর্ঘ্য কিন্তু বের করে ফেললাম। ঠিক আছে? এই যে 0তম দাগ থেকে 1তম দাগটা কত দৈর্ঘ্য কত? 0.9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হলো 0.9 মিলিমিটার। ঠিক আছে? আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। এখন ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য প্রধান স্কেল থেকে কতটুকু ছোট সেটা কি আমরা এখন বের করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। সেটাই তো ভিসি। অর্থাৎ ভিসি হলো প্রধান প্রধান স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। বুঝছো কিনা? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভিসি হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মাইনাস মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তাহলে আমরা ভিসি ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। আর আমরা মাত্রই বের করলাম ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হলো 0.9 মিলিমিটার। 0.9 মিলিমিটার। হ্যাঁ, তাহলে বলো তো দেখি ভিসি কত? 0.1 মিলিমিটার। আশা করি বিয়োগের কাজটুকু তোমরা পারো। তাহলে ভিসি পেলাম কত? 0.1 মিলিমিটার। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, যদি বুঝতে পারো, বের করতে শিখলাম আমরা কিভাবে ভিসি বের করে। এইটা বের করার না একটা শর্টকাট ওয়েও আছে। ঠিক আছে? একটা শর্টকাটে একটা ওয়ে তো আমরা বের করতে পারি। সেটা হলো আমরা কি এখানে দেখাবো? আচ্ছা, এখানে দেখাই। দেখো, ভার্নিয়ারের আচ্ছা, এখানে হবে না। এটা আমাদের একটা ফ্রেশ পেজ নিতে হবে। আচ্ছা, দেখো আমরা যদি এখানে দেখি ভার্নিয়ারের ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 10 ঘর অপেক্ষা এক ঘর কম বা ছোট, এক ঘর ছোট। ঠিক আছে? আচ্ছা, তোমরা তো স্লাইড ক্লিপার দেখছো। দেখো, 10 ঘর 9 ঘরের সমান। তাহলে 10 ঘর অপেক্ষা কতটুকু ছোট? এই এক ঘর ছোট না? হ্যাঁ, সেটাই, সেই কথাটাই আমি বলছি যে ভার্নিয়ারের 10 ঘর প্রধান স্কেলের 10 ঘর অপেক্ষা এক ঘর ছোট বা এক ঘর কম। ঠিক আছে? এটাই বলছি। তাহলে এবার বলো তো দেখি ভার্নিয়ার স্কেলের এক ঘর
বা তুমি এখানে দেখো ১ ঘর ছোট মানে কি? ১ মিলিমিটার ছোট না? আচ্ছা আমি আবার এই কথাটা রিপ্লাই করি। দেখো ভার্নিয়ার স্কেলের ১০ ঘর প্রধান স্কেলের ১০ ঘর অপেক্ষা ১ মিলিমিটার কম, কম বা ছোট। বুঝছো কিনা? আচ্ছা এখন দেখো কেন? কারণ ১ ঘর ছোট মানে কি? প্রধান স্কেলের প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্যই তো ১ মিলিমিটার করে। তাহলে ১ মিলিমিটার কম বা ছোট। তাহলে এবার তোমরাই বলো যে ভার্নিয়ার স্কেলের ১ ঘর প্রধান স্কেলের ১ ঘর অপেক্ষা কতটুকু ছোট? 1/10 না? 1/10 মিলিমিটার না? বুঝছো কিনা? ১০ ঘর অপেক্ষা ১ ঘর ছোট মানে ১ মিলিমিটার ছোট। তাহলে ১ ঘর অপেক্ষা কতটুকু ছোট? এতটুকু ছোট না? তাহলে যতটুকু ছোট সেটাকেই আমরা কি ভিসি বলি না? তাহলে 1/10 ঠিক আছে? 1 মিলিমিটার ডিভাইডেড বাই 10 বুঝতে পারছি? আচ্ছা এখন দেখো এখন দেখো এই অংশটুকুকে আমরা একটা সূত্রের আকারে বা একটা ফর্মুলার আকারে মনে রাখতে পারি বা ফর্মুলা তৈরি করতে পারি কিভাবে? এখন দেখো ১ মিলিমিটার কি ছিল? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য না? মানে এক ঘর ছোট মানে কি? সে এক ঘরের দৈর্ঘ্যকেই এক ঘরের দৈর্ঘ্যের পরিবর্তে আমরা কি কিসে লিখলাম? 1 লিখলাম না? এক ঘরের পরিবর্তে তো আমরা ১ মিলিমিটার লিখলাম। তাহলে সেটা কি বোঝাচ্ছে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য না? হ্যাঁ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যটাকে আমরা যদি এস দিয়ে প্রকাশ করি, আর নিচে কি লিখছি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা না? ভার্নিয়ার স্কেলের ১০ ঘর মানে তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কয়টা ছিল? ১০ টা ছিল। অর্থাৎ ভার্নিয়ার স্কেল যে দাগ কাটা, কয়টা দাগ কাটা? ১০ টা দাগ কাটা না? তাহলে সেটা ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা। আ ঠিক আছে? তাহলে নিচে আমরা এন দিয়ে যদি প্রকাশ করি, তাহলে কিন্তু এটা দিয়ে আমরা ভিসি প্রকাশ করতে পারতেছি। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? ভিসি তো ভার্নিয়ার ধ্রুবক তোমরা জানো। তাহলে এস এর পরিচয় কি? এস হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হলো এস। আর এন হলো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা এভাবেও ভিসি বের করতে পারি। এখন তোমাদের কাছে আমার কিছু কোশ্চেন। সবসময় কি এই ভার্নিয়ার স্কেল ১০ টা দাগে দাগাঙ্কিত থাকবে? না। কখনো ২০ টা দাগে দাগাঙ্কিত থাকতে পারে, কখনো ৩০ টা দাগেও দাগাঙ্কিত থাকতে পারে, বা কখনো ৪০ ভাগেও ভাগ করা থাকতে পারে। ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যে আমি তোমাদের ১০ টা দিচ্ছি মানে সবসময় যে ১০ থাকবে বিষয়টা এরকম না। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ২০ ও থাকতে পারে, ৩০ ও থাকতে পারে। আচ্ছা তাহলে এখানে যে এই যে এখানে যেটা বলছি যে ১০ ভাগ ৯ ঘরের সমান বা ৯ ভাগের সমান। তার মানে কি সবসময় কি ১০ ভাগ ৯ ভাগের সমান হবে? বা যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ২০ থাকে তাহলে ২০ ভাগ ১৯ ভাগের সমান হবে? বা যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ৩০ হয় তাহলে ৩০ ভাগ কি ২৯ ভাগের সমান হবে? না, কখনোই না। সচরাচর তোমাদের এরকম হয়ে থাকে যে ১০ ভাগ ৯ ভাগের সমান বা ২০ ভাগ ১৯ ভাগের সমান বা ৩০ ভাগ ২৯ ভাগের সমান, কিন্তু এর ব্যতিক্রম আসতে পারে। ঠিক আছে? যেমন ১০ ভাগ ৮ ভাগের সমানও হইতে পারত। অর্থাৎ এই ১০ ভাগটা এখানে ভার্নিয়ার স্কেলে ৮ ভাগের সমানও হইতে পারত। ঠিক আছে? দেখো এই ১০ ঘরটা এই ১০ ভাগটা এই যে ১০ ভাগটা এই ১০ ভাগ এখানে ৯ না। ধরো এই যে ৮ তম দাগটা আছে ৮ তম দাগটা আছে, এই ৮ তম দাগের সমানও হইতে পারত। ঠিক আছে? তখন আমরা কিভাবে বের করতাম? সেম নিয়ম, একই নিয়ম। অর্থাৎ তখন আমরা কি বলতাম যে ভার্নিয়ার স্কেলের ১০ ঘর প্রধান স্কেলের ৮ ঘরের সমান। তখন আমরা বলতাম ৮ ঘরের সমান। তাহলে প্রধান স্কেলের প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য যেহেতু ১ মিলিমিটার করে তখন এটা হয়তো ৮ মিলিমিটার। ৮ ঘরের দৈর্ঘ্য কি ৮ মিলিমিটার? ঠিক আছে? তখন কি বলতাম? ভার্নিয়ার স্কেলের ১০ ঘরের দৈর্ঘ্য ৮ মিলিমিটার। এর জায়গায় আমরা ৮ বলতাম। ঠিক আছে? তখন ভার্নিয়ার স্কেলের ১ ঘরের দৈর্ঘ্য কত? 8 ভাগ 10 হইতো। ১ ঘরের দৈর্ঘ্য পাইতাম আমরা 0.8 বুঝতে পারছি কিনা? ১ ঘরের দৈর্ঘ্য পাইতাম আমরা কত? 0.8 এখন ১ ঘরের দৈর্ঘ্য কিসের দৈর্ঘ্য? ১ ঘরের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের ১ ঘরের দৈর্ঘ্য। তাহলে এই ভার্নিয়ার স্কেলের ১ ঘরের দৈর্ঘ্যটা তখন আমরা এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ ঘর থেকে আমরা বাদ দিতাম। অর্থাৎ এখানে 0.9 এর পরিবর্তে 0.8 বিয়োগ করতাম যেটা আসতো 0.2 সেটাই পেতাম আমরা ভার্নিয়ার ধ্রুবক। বুঝতে পারছি? আচ্ছা।
শুধু এইটা না, তোমাদের এইটাও আসতে পারে যে 20 ঘর 19 ঘরের সমান। 20 ঘর 19 ঘরের সমান। আর যদি 20 ঘর 19 ঘরের সমান হয়, তাহলে 20 ঘর 19 ঘরের সমান মানে কি 19 মিলিমিটারের সমান। তাহলে 1 ঘর কত মিলিমিটারের সমান? 19 ভাগ 20, ঠিক আছে? এত মিলিমিটারের সমান, অর্থাৎ এখানে আমরা যদি ভাগ করতাম 0.95 পাইতাম, 0.95 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য পাইতাম 0.95। তাহলে আমরা ভিসি কি বের করতে পারতাম? ভিসি কি? প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য, প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য তো 1 মিলিমিটারই থাকে নরমালি সবসময়। সেখান থেকে আমরা 0.95 বাদ দিতাম, লাস্ট কত? 0.05 মিলিমিটার। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার বের করতে পারতাম। এখন যদি 20 ঘর 18 ঘরের সমান হতো তাহলে কি পারতাম না? হ্যাঁ, অবশ্যই। তখন আমরা 20 ঘর 18 ঘরের সমান, অর্থাৎ 18 মিলিমিটারের সমান, যেহেতু প্রধান স্কেলে প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে 1 ঘর কতটুকু সমান? কতটুকু? 1 ঘরের দৈর্ঘ্য হলো 18 ভাগ 20। তাহলে সেখান থেকে আসতো এইটা। তারপর যেইটা আসতো সেটা তো ভার্নিয়ারের 1 ঘরের দৈর্ঘ্য পাইতাম। তখন প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে বিয়োগ করলে আমরা ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাইতাম। বুঝতে পারছি? আচ্ছা, এইটা না হয় বুঝতে পারলাম। কিন্তু আমি যে মাত্র একটা সূত্র তৈরি করে দেখালাম, সেই সূত্র কিভাবে কাজ করবে? যদি আমাদের ব্যবধান 1 এর বেশি হয়, আমি তো সূত্র তৈরি করে দেখালাম যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 10 ঘর অপেক্ষা যদি 1 ঘর ছোট হয়। এই জায়গা থেকে তো আমি সূত্র তৈরি করে দেখালাম। কিন্তু যদি 10 ঘর অপেক্ষা 2 ঘর ছোট হইতো, অর্থাৎ যদি 10 ঘর 8 ঘরের সমান হয়, তাহলে 2 ঘর ছোট। অথবা 20 ঘর যদি 18 ঘরের সমান হয়, তখনও 2 ঘর ছোট। অথবা 20 ঘর যদি 17 ঘরের সমান হয়, তখন কত ঘর ছোট? 3 ঘর ছোট। 3 ঘর ছোট মানে কি 3 মিলিমিটার। 3 মিলিমিটার কম হইতো। বুঝতে পারছি কিনা? অর্থাৎ যদি এমন হইতো যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 20 ঘর অপেক্ষা ধরো কত? যদি 20 18 সমান হয় তাহলে 2 ঘর ছোট। তাহলে 2 ঘর ছোট মানে কি 2 মিলিমিটার ছোট। তাহলে 1 ঘর 1 ঘর অপেক্ষা কতটুকু ছোট? হ্যাঁ? 2 ভাগ 20 হইতো। বুঝতে পারছি কিনা? আর যেটা আছে যে যদি 10 ঘর অপেক্ষা 1 ঘর ছোট না হয় 2 ঘর ছোট হইতো, সমস্যা ছিল? কোনো সমস্যা নেই। যদি 10 ঘর 8 ঘরের সমান হইতো, তাহলে কি 2 ঘর ছোট? তাহলে এখানে হইতো তখন কত? 2। তাহলে 2 ঘর যদি হইতো 2 ভাগ 10 হইতো। বুঝতে পারছি? যে 2 ভাগ 10 হইতো। কিন্তু আমি তো তোমাকে এখানে 1 ভাগ 10 আকারে এই 1 টাকে আমি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য দিয়ে পরিচয় দিছি। তখন কি হইতো? হ্যাঁ, কোনো সমস্যাই ছিল না। কারণ আমি যে তোমাকে সূত্র তৈরি করে দিছি সেটা 10 ঘর অপেক্ষা 1 ঘর ছোট ছিল। মানে 1 ঘর ছোট মানে 1 মিলিমিটার ছোট। অর্থাৎ ভার্নিয়ারের ঘর সংখ্যা এবং প্রধান স্কেলের ঘরের 10 ঘরের থেকে ডিফারেন্স ছিল 1 ঘর বা 1 মিলিমিটার। কিন্তু যদি 10 ঘর 8 ঘরের সমান হয় তখন ডিফারেন্ট কত? 2 ঘর না? তখন 2 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলেই শেষ। তাহলে আমাদের পরিবর্তিত সূত্রটা কি লেখা যায়? VC x into L divided by n। এই x এর পরিচয় কি আমাদের? x এর পরিচয় কি? x হলো ব্যবধান। কার ব্যবধান? কার ব্যবধান বলো তো দেখি? কার ব্যবধান? ব্যবধান হলো ভার্নিয়ারের ভাগ সংখ্যা এবং প্রধান স্কেলের কততম ঘরের সাথে ব্যবধান। অর্থাৎ ভার্নিয়ারের এই যেখানে ভার্নিয়ারের 10 ঘর প্রধান স্কেলের 10 ঘর অপেক্ষা কত ব্যবধান? 1 ঘর। যদি 10 ঘর 8 ঘরের সমান হতো তখন ভার্নিয়ারের 10 ঘর 10 ঘরের সাথে কত ব্যবধান? 2 ঘর হইতো। বা 20 ঘর যদি 17 ঘরের সমান হয়, তাহলে 17 মিলিমিটারের সমান। তাহলে ডিফারেন্ট কত? 3 ঘর। 3 ঘর মানে কত? 3 মিলিমিটার ডিফারেন্ট। বা 3 ঘর ছোট। তখন এই x এর মানটা হইতো 3। মানে x এর মানটা হইতো 3। বুঝতে পারছি কিনা? বা 30 ঘর, বা ধরো 30 ঘর। 30 ঘর যদি আমাদের 28 ঘরের সমান হয়, 28 ঘরের সমান হয়, তাহলে ডিফারেন্ট কত? 2। 2 ঘরের ডিফারেন্ট না? অর্থাৎ প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের ডিফারেন্ট কত? 2 ঘর। তো এই 2 হইতো x এর মান। বুঝতে পারছি? কিন্তু আমাদের সচরাচর কোনটা আসে? আমাদের সচরাচর আসে এক ডিফারেন্ট থাকে। তোমরা যে কোশ্চেনগুলা দেখবা বিভিন্ন বোর্ডে আসছে, দেখবা যে 10 ঘর 9 এর সমান বা 20 19 এর সমান বা 30 29 এর সমান, এরকম এক ডিফারেন্ট থাকে। সেজন্য আমরা সরাসরি SBN দিয়ে করতে পারি। যদি কখনো ডিফারেন্ট বেশি হয় 2 3, তখন সমস্যা নাই তো x যত ডিফারেন্ট হবে তত দিয়ে আমি s কে গুণ দিব। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে ভার্নিয়ার ধ্রুবক বের করার বিষয়টা ক্লিয়ার হইল। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে আসি। আচ্ছা, এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে আমরা এই সূত্রই কেন ব্যবহার করলাম? আমরা
এই এইটাই কেন ব্যবহার করল? ঠিক আছে? আচ্ছা, এইটা ব্যবহার করার একটা যথোপযুক্ত লজিক আছে, কারণ আছে। আছে বলেই ব্যবহার করলাম। কারণ সূত্রটা তো আর মঙ্গল গ্রহ থেকে আসে নাই। এখন দেখো, এই যে L = m + v * vc, বোঝার চেষ্টা করো একটু ভালো করে। দেখো, m তো প্রধান স্কেল পার্ট, অর্থাৎ বস্তুর শেষ প্রান্ত অথবা ভার্নিয়ার স্কেলে 0তম দাগ প্রধান স্কেলে যততম দাগকে অতিক্রম করবে সেই দাগ নাম্বারটা হলো প্রধান স্কেল পার্ট। তাহলে এই ক্ষেত্রে কত? 13, প্রধান স্কেল পার্ট 13। কিন্তু ভি আর ভিসি কি? আমরা ভি কি বুঝলাম? ভার্নিয়ার সমপতন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যততম দাগ প্রধান স্কেলে কোনো একটি দাগকে স্পর্শ করে। দেখো, এই জায়গায় যদি তাকিয়ে দেখি 5তম দাগকে স্পর্শ করছে, তাহলে ভার্নিয়ার সমপতন কত? 5। হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখো, আমি যদি এই দিকে তাকাই, এটাতে যদি দেখি, তাহলে দেখো প্রধান স্কেল পার্ট হলো 13, m এর মান 13। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে ভার্নিয়ার স্কেলের যততম দাগ প্রধান স্কেলের কোন একটি দাগকে স্পর্শ করছে সেটা হলো ভার্নিয়ার সমপতন। তাহলে কত? ভার্নিয়ার সমপতন কত? ভি এর মান কত? 6। ঠিক আছে? ভি এর মান কত? 6। ভি = 6, 6তম দাগ স্পর্শ করছে। ঠিক আছে? আর ভিসি মানে আমরা কি জানি? ভিসি হলো ভার্নিয়ারের, এই যে ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘর থেকে যতটুকু ছোট। তাহলে আমরা এই যে 10 এর সাথে যেটা 10 9 এর সমান ছিল সেই স্কেলটাও তো, সেই স্কেলে তো এখন পর্যন্ত আমরা রাখছি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখলাম কত? 0.1 না? আমাদের ভার্নিয়ার ধ্রুবক কত আসছে? 0.1 আসছে না? হ্যাঁ, এই যে কোথায় বের করলাম? এই যে এখানে বের করলাম, 0.1 আসছিল। কিভাবে আসছিল সেটা তো দেখাইলাম, যে আমাদের 10 ঘর 9 ঘরের সমান ছিল, তার মানে 9 মিলিমিটারের সমান ছিল। তাহলে এক ঘর কতটুকু? 9/10। তাহলে ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য পেয়েছিলাম 0.9। তারপর আমরা ভিসি বের করলাম কিভাবে? প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার, সেখান থেকে আমরা ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য 0.9 বিয়োগ করছি, 0.1 মিলিমিটার পাইছি আমরা। ঠিক আছে? ভার্নিয়ার ধ্রুবকের কিন্তু একক আছে মিলিমিটার। তাহলে আমরা এখান থেকে সেই স্কেলটা যেহেতু এখন পর্যন্ত রাখছি, তাহলে আমাদের ভিসি কত আসবে? 0.1 মিলিমিটার। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে আমরা দৈর্ঘ্য পরিমাপ করতেছি এইভাবে। এখন দেখো, কেন এম পর্যন্ত বুঝতে পারছি, সমস্যা নেই, কারণ বস্তুর দৈর্ঘ্যটা 13 মিলিমিটার হবে এটুকু শিওর, কিন্তু এর থেকে একটু বেশি, কতটুকু বেশি জানি না। এর জন্য আমরা কি করছি? যতটুকু বেশি সেটা বের করার জন্য আমরা ভি এবং ভিসি গুণ করতেছি। এখন দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এই ভার্নিয়ারের 0তম দাগ যেটা ছিল, সেই দাগটা 13 থেকে যতটুকু সামনে, বোঝার চেষ্টা করে একটু ভালো করে বোঝো। ভার্নিয়ারের 0তম দাগটা প্রধান স্কেলের 13তম দাগ থেকে যতটুকু সামনে, ভার্নিয়ারের 1তম দাগটা প্রধান স্কেলের 14তম দাগ থেকে কি ততটুকুই সামনে? বলতে পারবা? না, ততটুকু সামনে না, একটু কম সামনে। একটু কম সামনে। কি জটিল লাগতেছে? অর্থাৎ কতটুকু কম সামনে? 0.1 মিলিমিটার কম সামনে। কেন? কারণ ভার্নিয়ারের যে ঘরগুলো আছে, এই ঘরগুলো হলো 0.9 মিলিমিটার, আর এই প্রধান স্কেলের যে ঘরগুলো আছে সেগুলো হলো 1 মিলিমিটার। তাহলে তাদের গ্যাপ কত? 0.1 না, যেটাকে আমরা ভিসি বলতেছি। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর থেকে ভার্নিয়ারের ক্ষুদ্রতম ঘর গ্যাপ হলো 0.1 মিলিমিটার করে কম। তাহলে ভার্নিয়ারের 0তম দাগ প্রধান স্কেলের 13তম দাগ থেকে যতটুকু সামনে, ভার্নিয়ারের 1তম দাগ কিন্তু 14 থেকে ততটুকু সামনে না, একটু কম সামনে। কতটুকু কম? 0.1 মিলিমিটার কম সামনে। 0.1 মিলিমিটার কম সামনে। আচ্ছা, বোঝা গেল। এবার বলো তো, ভার্নিয়ারের দ্বিতীয় দাগ, এই যে 15তম দাগ যে ছিল, 15তম দাগ থেকে কি ততটুকুই সামনে? না, এ আরো 0.1 মিলিমিটার কম সামনে। তাহলে দেখো, 0 দাগটা 13 থেকে যতটুকু সামনে, 1তম দাগ ভার্নিয়ারের প্রথম দাগ বা 1তম দাগটা 14 থেকে কিন্তু 0.1 মিলিমিটার কম সামনে। তাহলে 2তম দাগ 15 দাগ থেকে 0.2 মিলিমিটার কম সামনে। তাহলে 3তম দাগ 16 দাগ থেকে কত সামনে? 0.3 মিলিমিটার কম সামনে। এবং 4র্থতম দাগ বা 4তম দাগটা প্রধান স্কেলের 17তম দাগ থেকে 0.4 মিলিমিটার কম সামনে। 5তম দাগ 18 দাগ থেকে 0.5 মিলিমিটার কম সামনে। 6তম দাগ
19তম দাগটি স্পর্শ করছে। তাহলে 6তম দাগটা এই তোমার 18 দাগ থেকে কতটুকু সামনে ছিল বলো তো দেখি? 0.6 না? 0.6 না? হ্যাঁ, 0.6 সামনে বা 0.6 ব্যবধান। সেই 0.6 টাই আসলে আল্টিমেটলি এই যে উদ্বৃত্ত দৈর্ঘ্যের মান। ঠিক আছে? দেখো প্রত্যেকটা ঘর ভার্নিয়ারের 0তম দাগ থেকে 1তম দাগ প্রত্যেকটা ঘর 0.1 করে কিন্তু এই উদ্বৃত্ত দৈর্ঘ্যটাকে খেয়ে ফেলতেছে। খাইতে, খাইতে 6তম দাগটা 19তম দাগকে স্পর্শ করছে। তার মানে কি 6তম দাগটা কতটুকু ব্যবধান, কতটুকু গ্যাপ করে, করে আগাইছে? 0.1 করে, করে তাহলে 6 দাগের জন্য কত? 0.1, 0.1, 0.6 না? হ্যাঁ, 0.6 তাহলে এই উদ্বৃত্ত দৈর্ঘ্যটুকু মান কত? 0.6 কিন্তু কিভাবে বের করতেছি? প্রত্যেকটার গ্যাপ হলো কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের সাথে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরের গ্যাপ হলো 0.1 এবং 6তম দাগ যেহেতু স্পর্শ করছে তাহলে 6 টা 0.1 গ্যাপ করতে, করতে মিলে গেছে। তাহলে 6তম দাগ হলে তাহলে এই 6 এর সাথে আমরা যখন 0.1 গুণ দিচ্ছি তখনই কিন্তু আমরা উদ্বৃত্ত দৈর্ঘ্যটুকু পেয়ে যাইতেছি। হ্যাঁ, সেটাই করতেছি। 6তম দাগটা হলো ভার্নিয়ার সমান্তরাল আর ভার্নিয়ার ধ্রুবক হলো সেই 0.1 এটা গুণ দিলে আমরা 0.6 পাইতেছি। বুঝতে পারছো? তাহলে এই 0.6 পাইলে কিন্তু আমরা যে L equal to M plus V into VC বের করতেছি। তাহলে M এর মান হলো 13 ভার্নিয়ার সমাপতন 6 প্লাস VC এর মান হলো 0.1 সরি ইনটু 0.1 তাহলে আলটিমেটলি আমাদের বস্তুর দৈর্ঘ্য আসতেছে কত? বস্তুর দৈর্ঘ্য আসতেছে 13.6 অর্থাৎ L equal to 13.6 মিলিমিটার। এভাবে আমরা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা একটা কোশ্চেন সমাধান করি। ঠিক আছে? আমরা একটা কোশ্চেন সমাধান করি। এখন দেখো এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2023 এ আসছিল। ঠিক আছে? দেখো একটু ভালো করে চিন্তা করো। ঢাকা বোর্ড 2023 এর একটা বোর্ড কোশ্চেন। ঠিক আছে? এখানে বলছে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হলো 1 মিলিমিটার। অর্থাৎ প্রধান স্কেলের এক ভাগের মান কত? অর্থাৎ কি বোঝাচ্ছে এটা বাবা বলো তো দেখি? এটা বোঝাচ্ছে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য। অর্থাৎ আমাদের যে প্রধান স্কেলটা ছিল সেটা মিলিমিটারে দাগ কাটা আছে। তাহলে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। তাহলে আমরা কি প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্যকে কি আমরা এস দিয়ে প্রকাশ করি না? 1 মিলিমিটার। আচ্ছা, তারপরে কি বলছে? যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগ অর্থাৎ 20 ভাগের পরিচয় কি? n এটা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যের সমান। বুঝতে পারছো বিষয়টা? তাহলে n দিয়ে বোঝাচ্ছি আমরা 20 ভাগ ভার্নিয়ারের ভাগ সংখ্যা। h দিয়ে বোঝাইতেছি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য এবং n দিয়ে বোঝাচ্ছি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি VC সরাসরি বের করতে পারি S বাই N দিয়ে। অর্থাৎ 1 ভাগ 20 কত? 0.05 মিলিমিটার। অর্থাৎ আমরা VC বের করতে পারি। এই সূত্র দিয়ে বের করতে কিন্তু পারলাম। কেন পারলাম? কারণ এই যে 20 ঘর 19 ঘরের সমান তাদের মধ্যে গ্যাপ কত? 1 তাহলে x এর মান 1 কি লেখার দরকার আছে? আমি তোমাদের সূত্র দেখাইছিলাম যে VC ইকুয়াল টু S ইনটু x ডিভাইডেড বাই n কিন্তু এখানে x এর পরিচয় কি 1 কারণ 20 এর সাথে 19 এর ডিফারেন্ট কত 1 এটা লেখার দরকার নেই। এটা দিয়েও বের করতে পারো সূত্র দিয়ে অথবা তোমাদেরকে যে মেইন নিয়ম শিখাইলাম যে ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান বললাম না 19 ঘরের সমান তাহলে 19 ঘরের সমান মানে কি 19 মিলিমিটারের সমান না কারণ প্রধান স্কেলে প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য তো 1 মিলিমিটার করে 19 ঘরের সমান তাহলে ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য কত 19 ভাগ 20 তাহলে এটা ক্যালকুলেটর চাপলে কত পাবো আমরা 0.95 তাহলে ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য পেলাম 0.95 মিলিমিটার। তাহলে ভিসি ইকুয়াল টু আমরা জানি প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য সবসময় 1 মিলিমিটারই হয়ে থাকে সেটা থেকে ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য বিয়োগ করলে যেটা পাইতেছি কত পাইতেছি 0.05 মিলিমিটার। দেখো এইভাবেও করতে পারি সূত্র দিয়েও করতে পারি। আচ্ছা, আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারলাম। তারপর বলছে যন্ত্রটি দ্বারা একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল এত তাহলে পরিমাপ করে পাইছে তাহলে কি এটা পরিমাপকৃত দৈর্ঘ্য এল না? পরিমাপকৃত দৈর্ঘ্য এল না? হ্যাঁ, এটা পরিমাপকৃত দৈর্ঘ্য এল। ঠিক আছে? আচ্ছা, পরিমাপ করে পাওয়া গেল এত সেন্টিমিটার এবং প্রধান স্কেল পার্ট হলো এত সেন্টিমিটার। তাহলে প্রধান স্কেল পার্ট মানে কি মেইন স্কেল পার্ট এম। ঠিক আছে? আচ্ছা, কিন্তু দেখো এই পরিমাপকৃত দৈর্ঘ্য এল এর মান
এবং প্রধান স্কেল পার্ট এম এর মান এগুলো সেন্টিমিটারে দেওয়া, অর্থাৎ প্রধান স্কেল পার্ট পরিমাপকৃত দৈর্ঘ্য এল হলো 8.73 সেন্টিমিটার এবং প্রধান স্কেল পার্ট এম এর মান হলো 8.7 সেন্টিমিটার। এখন দেখো সবগুলা একক তো যে কোনো একটা এককে নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা যে ভিসি বের করছি ভার্নিয়ার ধ্রুবক সেটা বের করছি আমরা মিলিমিটার, কারণ সেটা মান দেওয়া ছিল প্রধান স্কেলের দৈর্ঘ্য মিলিমিটার। তাহলে এখন আমরা চাইলে এই পরিমাপকৃত দৈর্ঘ্য এল এবং প্রধান স্কেল পার্ট এম এদেরকে আমরা মিলিমিটারে ট্রান্সফার করতে পারি, তাহলে আর এটা আমার কোনো ট্রান্সফার করার লাগতেছে না। আর আমরা যদি পরিমাপকৃত দৈর্ঘ্য এল এবং প্রধান স্কেল পার্টকে আমি যদি সেন্টিমিটারেই রাখি, তাহলে আমার ভিসিটা সেন্টিমিটার করে নিতে হবে। এখন 0.05 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? তোমরা অবশ্যই জানো যে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে অবশ্যই মিলিমিটারটা ক্ষুদ্র একক সেন্টিমিটার অপেক্ষা। তাহলে আমরা যদি বড় থেকে ছোটতে যাই তাহলে গুণ করে যাই। তাহলে আমি যদি সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাইতাম, ধরো 2 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? তাহলে 2 × 10 হইতো মিলিমিটার। কিন্তু আমরা যদি উল্টা কাজ করি, মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসি, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে কত দ্বারা? 10 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে 10 দ্বারা ভাগ করি, তাহলে একটা শূন্য কমে যাবে 0.5 সেন্টিমিটার। বুঝতে পারছো কিনা? তাহলে আমরা ভিসিটাও সেন্টিমিটারে বের করে ফেলছি। এখন আমরা কোশ্চেন পর্বে চলে আসি। কোশ্চেন বলছে ভার্নিয়ার সমপতন নির্ণয় করো। ভার্নিয়ার সমপতন চাইছে কি? ভি এর মান চাইছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা পরিমাপকৃত দৈর্ঘ্য এল ইকুয়াল টু প্রধান স্কেল পার্ট প্লাস ভি ইন্টু ভিসি জানি। ঠিক আছে? তাহলে আমরা যদি ভার্নিয়ার সমপতন চাইছে, তাহলে ভি ইন্টু ভিসি ইকুয়াল টু এল মাইনাস এম, ওতে ভি ইকুয়াল টু এল মাইনাস এম ডিভাইডেড বাই হলো ভিসি। তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য পাইছে আমরা 8.73। তারপর আমরা প্রধান স্কেল পার্ট পাইছি 8.7 ডিভাইডেড বাই ভার্নিয়ার ধ্রুবকটা আমরা সেন্টিমিটারে কনভার্ট করলাম কত? 0.05। ঠিক আছে? তাহলে এইবার আমাদের ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার সমপতনের কিন্তু কোনো একক নাই, কারণ এটা দাগ সংখ্যা, ওটা সংখ্যা বোঝাইতেছে যে ভার্নিয়ার স্কেলে কততম দাগ। তো আমি একটু ক্যালকুলেটরে দেখি, তাহলে 8.73 মাইনাস 8.7। ঠিক আছে? আচ্ছা, এবার ভাগ 0.5, কত আসছে? আমাদের আসছে 0.06। ও মাই গড, 0.06। তাহলে আমাদের ভার্নিয়ার সমপতন আসছে 0.06। ঠিক আছে? আচ্ছা, এমন হলো কেন? আচ্ছা, আমরা একটু দেখি। -8.73 মাইনাস 8.7। ঠিক আছে? আচ্ছা, কত আসছে আমাদের? 0.03 ভাগ 0.5। তাহলে আমাদের 0.06 আসছে। আচ্ছা, ভার্নিয়ার সমপতন কি 0.06? আচ্ছা, আমরা যদি মিলিমিটারে ট্রান্সফার করে দেখি একটু। আচ্ছা, আমরা একটু মিলিমিটারে দেখি। আচ্ছা, দৈর্ঘ্যকে যদি আমরা পরিমাপকৃত দৈর্ঘ্যকে যদি আমরা সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটারে যাই, তাহলে কত লিখতে পারি? সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে আমরা কত লিখতে পারি? 10 দ্বারা গুণ, তার মানে 87.3 মিলিমিটার। ঠিক আছে? তারপর এই পরিমাপকৃত দৈর্ঘ্যকে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি, তাহলে 87 মিলিমিটার। আর ভার্নিয়ার ধ্রুবকটা মিলিমিটারে কত ছিল? এত। তাহলে আমরা একটু মিলিমিটারে কনভার্ট করে দেখি। ভি ইকুয়াল টু এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি। তাহলে এল এর মান ছিল 87.3 মাইনাস এম এর মান হলো 87 ডিভাইডেড বাই ভিসি কত? 0.05। ঠিক আছে? এবার দেখি তো কত আসে। এবার 87.3 মাইনাস 87। ঠিক আছে? আচ্ছা, তারপর ভাগ 0.056। ও মাই গড, তাহলে এইটুকু আমাদের ক্যালকুলেটরে কাজ করতে হবে, আমাদের একটু মিলিমিটারেই কাজ করতে হবে। 6
তাহলে ভার্নিয়ার সমাপতন কত আসছে? 6 মিলিমিটারে কাজ করতে হবে। কেন? কারণ সেন্টিমিটারে দিলে আমাদের আ ভার্নিয়ার সমাপতনের একটা পূর্ণ সংখ্যা আসতেছে না। কারণ ভার্নিয়ার সমাপতন আমাদের পূর্ণ সংখ্যা ছিল। তাহলে তোমরা এই জায়গা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যে তোমরা ভার্নিয়ার সমাপতন বের করতে চাইলে তোমরা অবশ্যই সেন্টিমিটারটাকে মিলিমিটারে ট্রান্সফার করেই করবা। সবসময় মিলিমিটারে করবা। তাহলে আর এই ভগ্নাংশ চলে আসবে না। এই ভগ্নাংশ আসছে মানে যে ভুল হয়ে গেছে বিষয়টা এরকম না। এটাও ঠিক আছে। কিন্তু যদি আমরা একুরেট মানে একটু ভালোভাবে আনসারটা করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদের মিলিমিটারে রূপান্তর করলে আমাদের বিষয়টা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে? আচ্ছা এই হলো আমাদের স্লাইড ক্লিপাস নিয়ে পড়াশোনা। এখন দেখো এই স্লাইড ক্লিপাস নিয়ে যদি তুমি আরেকটু বিস্তারিত জানতে চাও, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এরকম হলে এনাফ। কিন্তু কিছু এমসিকিউ আছে আরেকটু জটিল প্রকৃতির। ঠিক আছে? সেই জটিল প্রকৃতিটা কি? সেই জটিল প্রকৃতি যদি আমরা জানতে চাই, তখন আমাদের যে সূত্রটা এখন পর্যন্ত ব্যবহার করছি, এই সূত্রটাকে আরেকটু কাটাছেঁড়া করতে হবে। আমরা যে সূত্রটা এখন পর্যন্ত ব্যবহার করছি, এই সূত্রটাকে একটু কাটাছেঁড়া করে আরেকটু বাড়াইতে হবে। একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা। এখন যে আলোচনা করব সেটা একটু অ্যাডভান্স লেভেলের। অর্থাৎ আমাদের যে পরিমাপকৃত দৈর্ঘ্যের সূত্র ছিল L = m + v * vc, ঠিক আছে? এইটুকু দিয়ে আমরা অনেক কোশ্চেনই সমাধান করতে পারবো। মোটামুটি সবগুলো সমাধান করতে পারবো বোর্ডের। তারপরেও যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলের ২-১ টা এমসিকিউ সমাধান করতে চাই, তখন এই বস্তুর সাথে এই যে এখান থেকে এইটুকু দৈর্ঘ্যের সাথে আমাদের মাইনাস, প্লাস, মাইনাস ই এইটুকু অংশ বিয়োগ করতে হবে। এখন প্লাস মাইনাস ই কি? প্লাস মাইনাস ই হলো যন্ত্রের ত্রুটি। আমরা যে স্লাইড ক্লিপাসটা ব্যবহার করছি, এই স্লাইড ক্লিপাসে ত্রুটিও থাকতে পারে। ঠিক আছে? কেমন ত্রুটি? তোর এই যন্ত্রটা তৈরি করতে কোনো প্রবলেম হতে পারে। এখানে যে এই যে ভার্নিয়ারের ০তম দাগ, প্রধান স্কেলের ০তম দাগকে একদম পুরোপুরি স্পর্শ করছে, এটা তো স্পর্শ নাও করতে পারে। একটু এদিক সেদিক থাকতে পারে। এদিক সেদিক যদি একটু থাকে সেটাই তো যন্ত্রের ত্রুটি। তাহলে সেই এদিক সেদিক যদি থাকে, ভার্নিয়ারের ০তম দাগটা যদি একটু এদিকে থাকতো বা একটু ভিতরে থাকতো, তখন যদি আমরা এই যন্ত্র দিয়ে পরিমাপ করতাম, এই যে আগের সূত্র দিয়ে, তাহলে আমরা পরিমাপকৃত দৈর্ঘ্যটা ভুল হইতো। সঠিক পরিমাপ করতে পারতাম না। তখন আমাদের এই যে যতটুকু ত্রুটি থাকবে, এইটুকু ত্রুটি আমাদের এই পরিমাপকৃত এইটুকু অংশের সাথে যোগ বিয়োগ করতে হবে। বুঝতে পারছি? তো সেই অ্যাডভান্সটুকু আমরা এখন একটু দেখি। আচ্ছা। এই যান্ত্রিক ত্রুটিটা হতে পারে ২ রকমের। ঠিক আছে? তাহলে আমরা সূত্র কি দেখলাম? যে পরিমাপকৃত দৈর্ঘ্য L = m + v * vc। তাহলে এইটুকু সূত্রের সাথে আমাদের কি করতে হবে? মাইনাস, প্লাস মাইনাস ই যন্ত্রের ত্রুটিটা আমাদের যুক্ত করতে হবে। এখন দেখো এই যন্ত্রের ত্রুটিটা হতে পারে ২ রকমের। যন্ত্রের ত্রুটিটা ধনাত্মক ত্রুটি হতে পারে এবং ঋণাত্মক ত্রুটি হতে পারে। ধনাত্মক ত্রুটি হলো যে ডানে, ঠিক আছে? ডানের ত্রুটি বা ধনাত্মক ত্রুটি। ঠিক আছে? অর্থাৎ আমাদের যদি ভার্নিয়ার স্কেলের ০তম দাগটা যদি প্রধান স্কেলের ০তম দাগ থেকে একটু ডানে থাকে, সেটাকে বলা হয় ধনাত্মক ত্রুটি। আর ০তম দাগটা যদি প্রধান স্কেলের ০তম দাগ থেকে একটু বামে থাকে, সামনে এদিকে পিছনে থাকে, সেটাকে বলি আমরা ঋণাত্মক ত্রুটি। ঠিক আছে? আচ্ছা। কিন্তু এই মাইনাসটা তো অলওয়েজ মাইনাস। কিন্তু এই এখানে প্লাস মাইনাসটা আমরা কখন নিব? দেখো এইদিকে বোঝার চেষ্টা করো। দেখো এই স্লাইড ক্লিপাসে কিন্তু চোয়াল থাকে। বুঝতে পারছো? এই যে দেখো এখানে কিন্তু চোয়াল আছে। দেখো এগুলা হলো বা চোয়াল। ঠিক আছে? এই চোয়ালের মধ্যে আমরা কোনো একটা বস্তুকে আটকিয়ে রাখি না? এইভাবে চোয়ালের মধ্যে আটকিয়ে রাখি না? এইভাবে আমরা আটকিয়ে রাখি না চোয়ালের মধ্যে? হ্যাঁ, এইভাবে আটকিয়ে রাখি। এখন দেখো বোঝার চেষ্টা করো। দেখো এখানে যখন এই যে এখানে একটা চোয়াল থাকবে, এখানে ভার্নিয়ার স্কেলের ০তম দাগটা এখানে থাকার মিনিংটা হলো যে এই যে দেখো এই চোয়ালটা, এই স্লাইডে তাকাও, দেখো এই চোয়ালটা এই পর্যন্ত দেখো ভার্নিয়ারের ০তম দাগটা প্রধান স্কেলের ০তম দাগ বরাবর স্পর্শ করছে। কিন্তু যদি আমি ভার্নিয়ারের চোয়ালটা এইদিকে না আনতে পারতাম, বা অথবা এই ০তম দাগটা যদি এইদিকে কোথাও থাকতো, একটু এইদিকে কোথাও থাকতো, তাহলে কি চোয়ালটা ভার্নিয়ার স্কেলের চোয়াল থেকে এইদিকে আনতে পারতাম? পারতাম না। তাহলে কি হইতো? ভার্নিয়ারের ০তম দাগটা একটু সামনে থাকতো, সেই প্রবলেমটা হইছে এখানে। দেখো এই যে এখানে ধরো প্রধান স্কেলের এই বরাবর একটা চোয়াল আছে। এই বরাবর একটা চোয়াল আছে। এই যে এখানে যেমন চোয়াল আছে, এই যে চোয়ালটা, সেই চোয়ালটাই আমি লাল কালি দিয়ে এখানে মার্ক করছি। চোয়াল আছে। তাহলে তো ভার্নিয়ারের ০তম দাগ এদিকে আনতে পারতাম না। তাহলে ভার্নিয়ারের ০তম দাগ প্রধান স্কেলের ১তম দাগ বরাবর থাকতো, তাই না? তাহলে দেখো এই বস্তু দিয়ে যখন তুমি কোনো বস্তুর এই স্লাইড ক্লিপার দিয়ে যখন কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতা, ঠিক আছে? এই স্লাইড ক্লিপার দিয়ে যখন কোনো দৈর্ঘ্য পরিমাপ করতা, তাহলে কি হইতো একটু দেখো। যখন দৈর্ঘ্য পরিমাপ করতা,
তাহলে দেখো এই যে নিচের দিকে তাকাও, নিচের স্কেলটার দিকে তাকাও, নিচেরটাতে দেখো আমি যখন দৈর্ঘ্য পরিমাপ করছি তখন আমার কিন্তু এখানে চোয়াল আছে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের চোয়াল আছে। তাহলে দেখো আমি কিন্তু এই বস্তুটা এদিকে আনতে পারি না। তাহলে বস্তুর দৈর্ঘ্য আমি পরিমাপ করতেছি। তাহলে আমি তো L ইকুয়াল টু m প্লাস v ইনটু vc দিয়ে যদি পরিমাপ করতাম, তাহলে m এর মান কত বলতাম? 10, 11, 12। তাহলে 12তম দাগকে অতিক্রম করছে, তাহলে m এর মান বলতাম 12, তাই না? কিন্তু বলো তো দেখি প্রধান স্কেল পার্ট কি 12? 12? একটু বেশি নিয়ে ফেললাম না? কারণ বস্তুর শেষ প্রান্ত 12 কে অতিক্রম করছে ঠিক আছে, কিন্তু বস্তুর শেষ প্রান্ত কি আর শূন্য দাগ থেকে শুরু হয়েছিল? তাহলে এক ঘর বেশি নিয়ে ফেলছি না? বুঝতে পারছো কিনা? হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু এটা 11 হইতো, কারণ এক ঘর বেশি নিয়ে ফেলছি আমরা, 11 হইতো, কিন্তু আমি তো 12ই নিব, কারণ আমি তো জানি প্রধান স্কেল পার্ট হলো ভার্নিয়ারের শূন্যতম দাগ অথবা বস্তুর শেষ প্রান্ত প্রধান স্কেলে যততম দাগকে অতিক্রম করবে। বুঝতে পারছি তো নাকি? তাহলে দেখো আমি 12 নিব, কারণ আমি যেটা জানি প্রধান স্কেল পার্ট হলো বস্তুর শেষ প্রান্ত প্রধান স্কেলে যততম দাগকে অতিক্রম করবে। তাহলে এখানে 12 কে অতিক্রম করছে, 12 প্রধান স্কেল পার্ট। কিন্তু এই যে যতটুকু পিছনে এখানে যতটুকু সামনে, অর্থাৎ ভার্নিয়ারের শূন্যতম দাগটা, ভার্নিয়ারের শূন্যতম দাগটা যতটুকু সামনে ছিল এইটুকু দাগকে আমার পরবর্তীতে মেইন সূত্র থেকে এইটুকু থেকে মাইনাস করে দিতে হবে। এন্ড মাইনাস যে করে দিব, আমি তো এখানে আবার প্লাস মাইনাস ই লিখছি। তাহলে আমি যতটুকু 1 মিলিমিটার মাইনাস করে দিলেই হইতো। এখানে যদি 1 মিলিমিটার মাইনাস করে দিতাম তাহলে আমার বস্তুর দৈর্ঘ্য সঠিক পরিমাপ করে ফেলতে পারতাম। কিন্তু এখানে মাইনাস, প্লাস, মাইনাস ই দেওয়ার মিনিংটা হলো যখন ভার্নিয়ার স্কেলের শূন্যতম দাগটা প্রধান স্কেলের শূন্যতম দাগ থেকে সামনে থাকবে বা ডানে থাকবে, সেটাকে আমি ধনাত্মক ত্রুটি বলতেছি। তখন আমি সেই ক্ষেত্রে এই ই এর মানটা নিব প্লাস ই। কি নিব? প্লাস ই নিব। তাহলে দেখো প্লাস ই যদি নেই তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাসই হচ্ছে। তাহলে 1 মিলিমিটার মাইনাসই চলে যাবে। বুঝতে পারছি? একটু জটিল করলাম আরকি। সরাসরি ১ মিলিমিটার বিয়োগ করলেই পারতাম। কিন্তু তারপর তোমাদের তো গাইড বইগুলাতে বিভিন্ন তোমরা বই-টই দেখবা, বাজারে অনেক বই আছে। সেগুলাতে তো আবার এইভাবে সূত্রটা এপ্লাই করছে। সেইটা যদি না বুঝো তখন তো বলবে স্যার কি পড়াইছে? বলছে স্যার একরকম, এখানে দেখি অন্যরকম। সেজন্য আমি সেই সূত্রটাই ফলো করলাম। ঠিক আছে? তাহলে আচ্ছা, তাহলে বুঝতে পারলাম ধনাত্মক ত্রুটি। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে ঋণাত্মক ত্রুটির বিষয়টা কি? ঋণাত্মক ত্রুটিটা হলো যদি আমাদের ভার্নিয়ার স্কেলের শূন্যতম দাগটা প্রধান স্কেলের শূন্যতম দাগ থেকে একটু এই দিকে থাকে। ঠিক আছে? একটু এই দিকে থাকে। অর্থাৎ এটা প্রধান স্কেলের চোয়াল বোঝাইছি। এই দিকে যদি থাকে তাহলে একটু সামনে। একটু সামনে না? কতটুকু সামনে? ভার্নিয়ারের এক ঘর সামনে। কারণ ভার্নিয়ারের ১ম দাগ, ১তম দাগ প্রধান স্কেলের শূন্যতম দাগ বরাবর স্পর্শ করছে। তাহলে এটুকু গ্যাপ কত? ভার্নিয়ারের ১ ঘর না? ভার্নিয়ারের ১ ঘর আমরা এই ১০ ঘর, ৯ ঘরের সমান এই ক্ষেত্রে আমরা বের করছিলাম 0.9। ভার্নিয়ারের ১ ঘরের দৈর্ঘ্য হলো 0.9। তাহলে এখানে 0.9 দেখো পিছনে না? তাহলে আমি যখন এই স্কেল দিয়ে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব, তাহলে দেখো আমি যখন এই যে প্রধান স্কেল পার্ট নিব, যখন আমি L ইকুয়াল টু m প্লাস v ইনটু PC ব্যবহার করব, তো এখানে প্রধান স্কেল পার্ট বস্তুর শেষ প্রান্ত অথবা ভার্নিয়ারের শূন্যতম দাগ প্রধান স্কেল কততম দাগকে অতিক্রম করছে? 11তম দাগ। তাহলে এখানে যদি 11 নেই, তাহলে একটু কি কম নিয়ে ফেললাম না? কারণ বস্তুর দৈর্ঘ্য তো 11 না, আরো একটু বেশি না? কতটুকু বেশি? এই যে এইটুকু বেশি। এটুকু মানে কত? 0.9। তাহলে আমি যখন এই যে এর সাথে যখন 0.9 যোগ করতে পারতাম, তাহলে কি বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ হয়ে যাইত না? হ্যাঁ, যাইতো। কিন্তু আমি সরাসরি এখানে 0.9 ব্যবহার না করে আমি যদি একটু সূত্রের ফর্মুলা হিসেবে আগাই, তাহলে L ইকুয়াল টু m প্লাস v ইনটু vc, এই যে এর সাথে মাইনাস, প্লাস মাইনাস যতটুকু পিছনে অর্থাৎ যতটুকু বামে, অর্থাৎ মাইনাস স্কেলের শূন্যতম দাগটা প্রধান স্কেলের শূন্যতম দাগ থেকে যতটুকু বামে সেটাকে বলে ঋণাত্মক ত্রুটি। আর ঋণাত্মক ত্রুটি মানে হলো নেগেটিভ ত্রুটি, অর্থাৎ মাইনাস মানটুকু নিতে হবে। তাহলে আমি যদি এখানে মাইনাস ই নেই তাহলে মাইনাস এ প্লাসে কি মাইনাস ই প্লাস হচ্ছে না? মাইনাস এ প্লাসে কি প্লাস হচ্ছে না? আমি যদি এখানে মাইনাস, যেহেতু ঋণাত্মক ত্রুটি, তাহলে মাইনাস মান নিব। তাহলে মাইনাস ই নিলাম। মাইনাস ই মানে কত? মাইনাস 0.9 নিলাম। তাহলে এই মাইনাসে এই প্লাসে কি হয়ে যাবে? প্লাস 0.9 হয়ে যাবে না? আমি কিন্তু যোগই করতেছি। বুঝতে পারছি? তাহলে যদি যন্ত্রের ত্রুটি থাকে, যদি আমাদের যন্ত্রের ধনাত্মক ত্রুটি, ঋণাত্মক ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাথ করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা স্কুকোজ নিয়ে কথা বলবো। স্কুকোজও আসলে স্লাইড ক্লিপ আছে, নীতিতেই কাজ করে, একই নীতিতে কাজ করে। এবার নেক্সট ভিডিওতে আমরা স্কুকোজ নিয়ে কথা বলবো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।